বান্দাবান্দীদেরকে। তখন বান্দাবান্দির জন্য উচিত হইল আমাদের কন্টিনিউ দৈনিক 5 ওয়াক্ত নামাজকে আমরা আঁকড়িয়ে ধরা। সর্বপ্রথম কর্মসূচি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজকে যদি আমরা পরিপূর্ণভাবে একানিষ্ঠতার সাথে একাগ্রতার সাথে যদি আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ঘোষণা দেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার রেজামন্দি হালতে আদায় করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে তার ছোট্ট জিন্দেগিতে ফিট করবে, তার জন্য আমি আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করছি। নামাজ যদি সে প্রতিষ্ঠা করতে পারে, আমি আল্লাহ তাআলার রেজামন্দি হালতে কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। মান হাফাযা আলা সালাতি আকরামাহুল্লাহু তাআলা নুযিকাল আইশ ওয়াল আযাবাল কবর ওয়া ইতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুরু আলা সিরাতি কাল বারক ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, দুনিয়ার কোনো টেনশন রাখবেন না, জীবিকার কোনো অভাব অনটন আল্লাহ তাআলা রাখবেন না, দূর করে দিবেন। যিকাল আইশ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. بارك الله لنا ولكم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى؟
قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وبلغنا رسالته نبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك ونبيك خير الخلق كلهم बेजर मेरे दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही या साहिबल जमल या सय्यिदल बशर मिन वजहिकल मुनीर लक़द नव्वरल क़मर لا يمكن الثناء كما كان حقه بعد الخدا بزرگ توی قصہ مختصر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু মুহাব্বতের সাথে একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد نهاية قابل احترام শ্রদ্ধা ও সম্মানিত এই বাগহাটা সড়ক জামে মসজিদের উদ্যোগে 2 দিনব্যাপী 8ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ দ্বিতীয় দিনের বর্তমান চলমান অধিবেশনের মঞ্চ ভূমিষ্ঠ সম্মানিত সভাপতি সাহেব এবং বিভিন্ন এলাকা থেকে আগত আমার দিনদার মুসলমান আশিকিন জাকিরিন মুহিব্বিন আমার ভাইয়েরা ও আমার মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছতেছে আমার
পর্দানিসীন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান মালিক আপনি আমাদেরকে এই দুর্যোগময় সময়ে দুনিয়ার বিভিন্ন ধরনের পেরেশানি থেকে মুক্ত করে, দুনিয়ার বেড়াজাল থেকে পারিক করে এই জিক্রুল্লাহর মজলিসে আসার যেই মহান মালিক সুযোগ করে দিয়েছেন, এই মহান মালিকের দরবারে আলিশানে অন্তরের অন্তঃকরণ থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমরা যদিও মানুষ সংখ্যা লঘু, এখনো অনেকেই অনেক জায়গায় ঘুরে বেড়াইতেছে, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, অযথা সময় নষ্ট করতেছেন, কিন্তু ওই জিক্রুল্লাহর মজলিসের কদর তাদের কাছে নাই, গতিকে এখন পর্যন্ত তারা আসতে সম্ভব হইতেছে না। এই যে বাগহাটা সড়ক জামে মসজিদের উদ্যোগে যে মাহফিল, এটা বছরের সব দিন না, মাত্র 2 দিন, মাত্র 2 দিন। এই 2টা দিন যদি আমার দুনিয়ার ব্যস্ততাকে আমি বাদ না দিতে পারি, তাহলে আল্লাহ তাআলা যে আপনি আমাদেরকে মহান একটি উদ্দেশ্য দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, এই উদ্দেশ্যের প্রতি আমাদের কোনো খেয়াল নাই, ভ্রুক্ষেপ নাই, বরং আমাদের নিজ নিজ আখের পুষানিত লাগিয়া গেছি। কথা ঠিক না বেশ ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে কোনো উদ্দেশ্য ছাড়া আমাদেরকে পাঠান নাই, আমাদেরকে একটা উদ্দেশ্য দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানবকে, মানব জাতি এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার দাসত্ব বন্দিগি গোলামি করার জন্য। যেই মহান মালিক আমাদেরকে পাঠাইলেন উনার মালিকের গোলামি করার জন্য, আজ আমরা আমাদের গোলামিতে লাগিয়ে গেছি। কথা ঠিক না বেঠিক? কারণ এই দুনিয়াতে আমরা আসছি কিছু পুঁজি অর্জন করার জন্য, কিছু সামানা অর্জন করার জন্য। আপনি আমার জিন্দেগি কোন সময় শেষ হয়ে যাবে, কারণ আপনি আমার জিন্দেগির বেলুটা এতটুকু, যেমন একটা বেলুনের ফুক দিয়ে যখন ফুলিয়ে নেওয়া হয়, তারপরে তার বাঁকটা ছেড়ে দিলে যেমন বেলু আর থাকে না বেলুনের, ঠিক তদ্রূপভাবে আপনি আমার জিন্দেগিটারও বেলুটা ওই রকমই। আল্লাহ জিন্দেগিটাকে একটা গিরো দিয়ে রাখছেন, আল্লাহ তাআলা হায়াত নামক আপনি আমার জিন্দেগিটাকে গিরোদে রাখছেন। হালকা করে যখন ছেড়ে দিবেন তখন আপনি আমার জিন্দেগি খতম হয়ে যাবে। কারণ আপনি আমি এই দুনিয়াতে থাকার কোনো আজীবন থাকার কোনো ব্যবস্থা নাই। এই জমিনে যেই পায়া রাখছে সেই যাইতে হয়েছে। যেমন ভাবে বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে, কবি বলেন, ফাইন কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। এই দুনিয়াতে যদি কেউ চিরস্থায়ীভাবে চিরঞ্জীবভাবে জীবিত থাকতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করতেন না। যেহেতু বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে থাকার সুযোগ হইছে না, আপনি আমার তো কোনো কথাই আসে না, কোনো গুঞ্জাইশ অবকাশই নাই। তো আমি আপনাদের খেদমতে আল্লাহ তাআলার কালামে পাক থেকে
30তম পারার সূরা নাজিয়ার 27 থেকে নিয়ে 31 নং আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই বিষয়টার প্রতি খেয়াল রাখিয়া গোটা জিন্দিগিটা যেন গড়তে পারি, আপনাদেরকে এবং আমাকে যেন আল্লাহ তাআলা ইখলাসের সহিত বলার আর আপনাদেরকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা এই আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে দুইটা বিষয়ের সলিউশন দিয়েছেন, সমাধান দিয়েছেন। পৃথিবীর মধ্যে যত মানুষ বসবাস করে, সমস্ত মানুষ হোক পুরুষ হোক নারী, দুই দলে বিভক্ত। কয় দলে বিভক্ত? দুই দল। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে দীর্ঘদিন ধরে দেখাইতেছি দল তিনটাও শক্তিশালী, এখন দেবীগঞ্জের হুজুরে আইয়া হইলা দল দুইটা। এখন কত হইল, এই যে দুনিয়ার মানুষে বানাইছে 3 দল আর 5 দল আর 7 দল, আল্লাহ তাআলার দরবারও দুনিয়াতেও 2 দল, পরকালেও 2 দল। দুনিয়াতে 2 দল, এক দল মুমিন, এক দল বেঈমান, এক দল ইমানদার আর এক দল বেঈমান। আর পরকালেও আল্লাহ তাআলা 2টা দল বিভক্ত করবেন, 2টা দলে বিভক্ত করবেন। এক দল জান্নাতি, এক দল জাহান্নামী, এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আল্লাহ তাআলা প্রথম পর্যায়ে জাহান্নামীদের 2টা বৈশিষ্ট্যর কথা উল্লেখ করেন। এখন আপনারা বিষয়টা খুব গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে শুনুন। 2টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। যদি আপনি আমার স্বপ্ন যদি হয়ে থাকে জান্নাতে যাওয়া, তাহলে আমি দেখতে হবে আমার 2টা বৈশিষ্ট্য থেকে আমি বাদ পড়ছি কিনা। আর ওই 2টা বৈশিষ্ট্য যদি আমার ভিতরে থাকে, আমার মধ্যে থাকে, তাহলে এই 2 বৈশিষ্ট্য নিয়ে আমি জান্নাতে যাওয়া সম্ভব না। স্বপ্নই তাকিয়া যাবে। 1 নম্বর বৈশিষ্ট্য, ফাআম্মা মান তাগা। প্রতিটা ক্ষেত্রে জাহান্নামীদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটা ক্ষেত্রে তারা সীমা লঙ্ঘন করে। সীমা লঙ্ঘন অর্থাৎ বাড়াবাড়ি। সীমা লঙ্ঘন অর্থাৎ আল্লাহ তাআলার বিধিবিধানের সাথে বিদ্রোহতা পোষণ করা, সীমা লঙ্ঘন করা। যেমন দৈনিক আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করছেন কয় ওয়াক্ত নামাজ? কথা কইতেইব, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আমাদের উপর রোজার বিধান আল্লাহ তাআলা আরোপ করেছেন। হালাল উপার্জনের কথা শরীয়ত সাবুত করেছে, শরীয়তে অনুমোদন দিয়েছে, আল্লাহ তাআলা এর প্রতি তাগিদ করেছেন। হারাম থেকে পরহেজ থাকা, আল্লাহ তাআলা হারামের দিকে নিষেধ করেছেন, এদিকে যাওয়া যাবে না। হালালকে হারাম হিসাবে মানতে হবে, হারামকে হারাম হিসাবে বর্জন করতে হবে। এই সমস্ত আল্লাহ তাআলা যত সমস্ত বিধিবিধান জারি করে দিয়েছেন, এইগুলা বিধিবিধান মানার নাম হচ্ছে আল্লাহ তাআলার বিধানকে মানা। আর যখন এগুলার বিপরীতে আমরা চলিয়া যাইমু, তাহলে বুঝতে হবে আমি আল্লাহ তাআলার বিধানের প্রতি আমি সীমা লঙ্ঘন করতেছি, বিদ্রোহতা করতেছি। তো সীমা লঙ্ঘন কোনো ক্ষেত্রেই ভালো না, কোনো অবস্থাতেই ভালো না।
বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে উম্মতেরা, তোমরা এমন ভাবে সীমা লঙ্ঘন করিও না, এমন ভাবে বাড়াবাড়িও করিও না যেই বাড়াবাড়ি করেছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা। তারা এমন ভাবে সীমা লঙ্ঘন করেছে, এমন ভাবে বাড়াবাড়ি করেছে, যার দরুন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলিয়া সাব্যস্ত করেছে। ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালামের পুত্র হিসাবে সাব্যস্ত করেছে। ঠিক তদ্রূপ ভাবে রে আমার উম্মতেরা, তোমরা এতটুকু বর্ধিত হয় না, এতটুকু বাড়াবাড়ি করিও না, সীমা লঙ্ঘন করিও না, দাগ ছাড়িও না। সীমা লঙ্ঘন যদি করিয়া ফেল, সীমা লঙ্ঘন তাদের ন্যায় যদি করো, আমার সম্মান ইজ্জত মর্যাদা বাড়াইতে যাইয়া যদি তোমরা এমন ভাবে আমাকে বাড়াইতে থাকো, শেষ পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দাও, তাহলে ইহা হচ্ছে সীমা লঙ্ঘন এবং বাড়াবাড়ি। ঈসা আলাইহিস সালামকে নিয়ে মানুষ তিন দলে বিভক্ত। কেউ বলেন ঈসা আলাইহিস সালাম নবী, এক দলে বলে নবী, আর এক দলে বলে মানুষ। যারা বলে নবী এরা হচ্ছে খ্রিস্টান, আর যারা বলে মানুষ এরা হচ্ছে ইহুদি। আর যারা নবীও বলে মানুষও বলে এরা হচ্ছে আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত তথা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্য থেকে একদল উম্মত। নবীও বলে মানুষও বলে। ঠিক তদ্রূপ ভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েও তিন দলে মানুষ বিভক্ত। মক্কার মুশরিকেরা কয় উনি তো আমাদের মতন খান পড়েন এবং বিবাহ শাদী করেন, সংসার করেন, উনি আবার নবীকের মানুষ। আর একদল মানুষ আছে মানুষ মানতে রাজি না, যে উনি নবী ওই মানুষ না। আর আমাদের আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে উনি সর্বশ্রেষ্ঠ মহান মানব এবং সাইয়্যিদুল মুরসালিন, উনি সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সাইয়্যিদুল মুরসালিন, নবীও মানুষও। এই জন্য বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা উম্মতে মুহাম্মদিয়াদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিকে জগতের উম্মতদেরকে অনুপ্রাণিত করেছেন। যেমন ভাবে পূর্বের যুগের মানুষেরা বিভ্রান্তিতে পতিত হয়েছিল, আমার উম্মতরা তোমরা যেন তিন চার দলে বিভক্ত হইয়া বিভ্রান্তিতে পতিত হইতে না, এইদিকে আমি তোমাদেরকে হুঁশিয়ারি তম্বি করলাম। فأما من طغى وآثر الحياة الدنيا, জাহান্নামীদের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা সর্বক্ষেত্রে মহান রব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করে। সীমা লঙ্ঘন শুধু একদিকে না, সর্বহালতেই সীমা লঙ্ঘন করে। ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার কার্যক্রমকে আল্লাহ তাআলার বিধানের উপরে রাখে। দুনিয়ার কার্যক্রমকে, দুনিয়ার সংসারদারিকে, দুনিয়াটারে প্রাধান্য দেয় আল্লাহ তাআলার বিষয়াদির উপরে। ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, জাহান্নামীদের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সর্বক্ষেত্রে তারা দুনিয়াটারে অগ্রাধিকার দেয়, পরকালরে ডাউনে রাখে, নিচে রাখে। দুনিয়াকে অগ্রাধিকার যারা দেয় এবং কি সীমা লঙ্ঘন করে আল্লাহ তাআলার বন্দিগিতে নিমগ্ন হয় না, আল্লাহ তাআলার ইবাদতকে ইবাদত বলিয়া পরোয়া করে না, তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। এবং মুয়াজ্জিন সাহেব যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে বলতে বলতে যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, যারা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার ফরমাবরদার বান্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমাবরদার উম্মত, ওই উম্মত যখন হাইয়া আলাস সালাহ শুনে, তাহলে সে আর বসে থাকার কথা নয়। সে যেই দুনিয়ার কাজেই থাকুক না কেন, ওই কাজকে পরিত্যাগ করে যাওয়া দরকার ছিল। যদি সে আজান শোনার পরও জামাতে হাজিরা দেয় না, নামাজের দিকে খেয়াল করে না, তাহলে বোঝা গেল সে যে কাজের মধ্যে ছিল ওই কাজটাই বড়। আল্লাহু আকবার যে শব্দ বলা হয়েছে, আল্লাহ সবচাইতে বড়, এইটা সে মানল না, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে বিদ্রোহতা করল।
সীমা লঙ্ঘন করলো এবং দুনিয়াটাকে অগ্রাধিকার দিল। দুনিয়াটাকে অগ্রাধিকার দেওয়ার কারণে সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা তাকে এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতে হবে এবং কবর জগতেও ভয়ানক অবস্থা পোয়াইতে হবে। হাসর, মিজান, পুলসিরাত সব জায়গাতেই তার বেগতিক অবস্থা ধারণ করবে। এই জন্য আল্লাহর এক কলি মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি উনি আল্লাহ তাআলার বিধি বিধান পরিপূর্ণভাবে মানতেন, পরিপূর্ণভাবে পালন করতেন, এর মধ্যে কোনো ধরনের হালনাগাদ করতেন না। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি ইন্তেকালের পর উনার দুস্থ স্বপ্নে দেখতে পাইতেছে, বলতেছে ভাই ওই কামার ইন্তেকালের পরে কামারের জন্য আল্লাহ তাআলা আমার চেয়েও আরো দামি বাড়ি দান করেছেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, তার দুস্থ বলতেছে, দুস্থ তোমাকে আল্লাহ তাআলা এত সুন্দর বিল্ডিং দান করছেন, তার চাইতো কামারের বিল্ডিংটা আরো সুন্দর সুসজ্জিত করে তাকে দান করলেন, এর কারণ কি? মালিক ইবনে দিনার এই স্বপ্নযুগী তার দুস্থকে বলে দিলেন। পরের দিন সকালবেলা চলিয়া গেলেন তার দুস্থ ওই কামারের বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন কামারের, তার সন্তানাদিদেরকে ডাকিয়া বার করলেন, বাড়ির সম্মুখে ডাক দিয়া নিয়া বলতেছেন, ওরে সন্তানাদিরা, কামারের ছেলেরা, তোমরা বলো তো দেখি তোমাদের বাবার কেমন আমল ছিল? তখন সন্তানাদিরা বলতেছে, আমাদের বাবার আমল আল্লাহ তাআলার বিধিবিধানের প্রতি তিনি একনিষ্ঠতার সাথে তিনি আদায় করতেন, কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি করতেন না। তখন ওই লোকটি বলতেছে, না, গোপনীয় এমন কোনো আমল ছিল না যে আমল তোমরা জানো না। তখন ওই ছেলেরা বলতেছে, গোপনীয় কোনো আমল যদি তাকিয়ে থাকে তাহলে জানবে আমাদের মা, হয়তোবা আমাদের জানা নাই। তখন সন্তানরা গেল, তার মাকে আনলো, মাকে পর্দার আড়ালে দাঁড় করিয়ে দিল। মাকে ডাকার পরে ওই দুস্থ বলতেছে, ও কামারের স্ত্রী, আমি একটা বিষয় অবগতির জন্য আসছি। তোমার স্বামীর কেমন আমল ছিল, যেই আমলের কারণে আল্লাহ তাআলা মহান রব্বে করিম মালিক ইবনে দিনারকে যে জান্নাত বাড়িটা দান করছেন, তার চাইতে আরো সুসজ্জিত সুন্দর একটি বাড়ি দান করছেন আপনার স্বামীকে। তখন ওই লোকটি বলতেছে, ওই মহিলাটি বলতেছে, আপনি যেহেতু জানার জন্য আসছেন, উনি আমাকে নিষেধ করেছিলেন, উনি তো দুনিয়া থেকে চলিয়া গিয়েছেন, কিন্তু যখন আল্লাহু আকবারের ধ্বনি যখন মুয়াজ্জিনের মুখ থেকে আসতো, নামাজের আহ্বান যখন তার কানের মধ্যে আসিয়া যাইত, তখন যখন সে তো কাজ করত, লোহার কাজ করত, লোহাকে পিটানোর কাজে যখন থাকতো, যখন আল্লাহু আকবার ধ্বনিটা আসতো, তখন সম্মুখ দিকে যখন বাড়িটা দিত, আর সে পিছন দিকে নিত না, এইভাবেই হাতুড়িটা রাখিয়া দিয়া মহান মালিকের এই হুকুমের তাগিদে সে তাড়াতাড়ি দৌড়িয়া ছুটিয়া যাইত। এই জন্য আমি আমার স্বামীকে এই বিষয়টা পরিপূর্ণভাবে আমি উপলব্ধি করতে পারছি। তখন ওই লোকটি, ওই দুস্থ বলতেছে, মনে হয় এইটার কারণেই মহান মালিক আমার দুস্থের চেয়েও ওই কামারের ঘরটাকে, কামারের বাড়িটাকে আরো সুন্দর সুসজ্জিত করে দিয়েছেন। কারণ কি? সে লোহার কাজ করতো, হাতল দিয়া বাইরেই তো, সামন দিকে বাইরেই তো, পিছন দিকে নিত না, আর পিছন দিকে যদি তুলতো সামন দিকে নিত না। আল্লাহু আকবারের ধ্বনি শুনলে সে অস্থির হয়ে যাইত আল্লাহ তাআলার বিধানকে পালন করার জন্য। আজকে আমাদের আল্লাহ তাআলার বিধানের প্রতি কোনো ধরনের খেয়াল নাই। খেয়াল বলতে দুনিয়াদারি নিয়ে আমরা ব্যস্ত। فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। যারা নাকি আল্লাহ তাআলার বিধানকে
পরিপূর্ণভাবে মানবে না, তাদের অবস্থা হবে এই রকম। যারা বিদ্রোহতা পোষণ করবে, সীমা লঙ্ঘন করবে এবং দুনিয়ার প্রতিটা ক্ষেত্রে দুনিয়ার প্রতিটা জিনিসকে আল্লাহ তাআলার বিধানের উপরে রাখবে, অর্থাৎ অগ্রাধিকার দিবে, তাদের অবস্থাটা এইরকম অবস্থা ধারণ করবে, দুনিয়ার জগৎটাও শান্তিময় জীবন হবে না। যখন তার সময় গনিয়ে আসবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন তার সামনে হাজির হবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম একা আসবেন না, আরো 500 বাহিনী নিয়ে আসবেন। যেহেতু সীমা লঙ্ঘনকারী এবং দুনিয়াটাকে অগ্রাধিকার দিয়েছে আল্লাহ তাআলার বিধানের উপরে, তার কাছে যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসবেন, এমন অবস্থাতে আসবেন, আরো 500 জন বাহিনী নিয়ে আসবেন। প্রত্যেকজনের হাতে থাকবে আগুনের তৈরি বেত, আর মালাকুল মউত যিনি ডাইরেক্টর তার হাতে থাকবে বিশাল হাতল, আর বাম হাতে থাকবে কাঁটাওয়ালা কিরিচ। যখন 500 জন ফেরেশতা তার সম্মুখে আইয়া দাঁড়াইবে, দাঁড়ানোর পরে 500 জন ফেরেশতা তার মুখের মধ্যে, তার চেহারার মধ্যে আঘাত করতে থাকবে জাহান্নামী বেত দ্বারা। আর যে ডাইরেক্টর তার হাতে থাকবে বিশাল হাতুড়ি, ওই হাতুড়ি দ্বারা আঘাত করবে, সেই বুঝবে 500 জন ফেরেশতার বেতের আঘাত সেই বুঝবে, আর কেউ দেখবেও না, শুনবেও না। যে মৃত্যুবরণ করবে সেই দেখতে পাইবে, সেই এর সাজা ভোগ করতে থাকবে। এই রকম বেকতিক অবস্থায় তার জানকে বের করা হবে। বের করা হওয়ার পরে তার রূহটাকে উপর দিকে নেওয়ার জন্য তারা চিন্তাধারা করবে, কিন্তু আসমানওয়ালা বাহিনীরা তাকে নিচের দিকে দমন করিয়া রাখবে। দমন করিতে করিতে অবশেষে তাকে পৌঁছায় দিবে সিজ্জিন 7 তবক জমিনের নিচে। 7 তবক জমিনের নিচে তার রূহটা চলিয়া গেল। এর পরিশেষে যখন তাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর পরে তার অবস্থা আরো বেগতিক হবে। যখন কবরের মধ্যে শোয়ানো হবে, তখন কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসবেন। 2 জন ফেরেশতার নাম হচ্ছে, 2 জন ফেরেশতার নাম কি না? মুনকার নাকির। 2 জন ফেরেশতার নাম আপনারা চিনেন না? নেই 2 জন ফেরেশতা। 2 জন ফেরেশতা যখন আসবে, আসার অবস্থাটা এইরকম হবে, যেমন এইরকম অবস্থা ধারণ করবে। যখন কবরের ভিতরে তারা প্রবেশ করবে, বজ্রের ন্যায় অর্থাৎ টাটার মতন আওয়াজ করবে। তাদের চক্ষু থাকবে জিলকির মতন, তাদের দাঁত থাকবে গাভীর সিংহের মতন, আর টাটার মতন আওয়াজ করিয়া কবরে প্রবেশ করবে। তখন মৃত ব্যক্তি তরতর করে কম্পিত হয়ে যাবে। তখন তাকে 3টা প্রশ্ন করা হবে, মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তোমার রবকে, তোমার দিন কি ছিল এবং তোমার নবীকে তানরে চিননি। যখন এই 3খান প্রশ্ন করা হবে, তখন ওই মৃত ব্যক্তি বলবে, হা গালা আদরি, হা গালা আদরি। তখন এই কথা ছাড়া আর কোনো কিছু বলার তার থাকবে না। তখন সে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায় রে আফসোস, আমার জীবনটা এমন ভাবে কাটিয়ে দিলাম, আল্লাহ তাআলা নাফরমানি করিয়া, সীমা লঙ্ঘন করিয়া, দুনিয়াটাকে অগ্রাধিকার দিয়া এমন অবস্থায় আমি আজকে উপনীত হয়েছি, যেই বিষয়টার ব্যাকআপ, যেই বিষয়টার সমাধান আমি টানতে হইতেছে। ওই 2 জন ফেরেশতার প্রশ্নের মোকাবেলায় হা গা লা আদরি ছাড়া আর কিছু বলতে পারবে না। এমন দুরবস্থায় সে পতিত হবে আর বলতে থাকবে, আজকে আমার এই দুরবস্থায় পৌঁছলাম। আজকে আমি, আমার 2 জন ফেরেশতা আমাকে প্রশ্ন করতেছে, কিন্তু প্রশ্নটার জবাব দিমু দূরের কথা, কিন্তু প্রশ্নটা ভাই কি করে তাই আমি জানতে পারতেছি না। যখন কবর জগৎ থেকে সে উঠবে, হাসরের ময়দানে উঠবে। হাসরের ময়দানে যখন উঠবে, তাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। বাম হাতে আমলনামাটা দেওয়া হবে, এমন দুরবস্থার ভিত্তিতে তার আমলনামাটা দেওয়া হবে। যেই আমলনামা বুকের ভিতর দিয়া বাম হাতটাকে ঢুকিয়ে পিছন দিক দিয়ে বার করিয়া বাম হাতের মধ্যে আমলনামাকে দেওয়া হবে। ওই আমলনামাটা পেয়ে সে হতাশাগ্রস্ত হয়ে যাবে আর বলবে, ওয়া
মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যখন তারা বাম হাতে আমল নামাটা দেওয়া হবে তখন সেই বাম হাতে আমল নামাটা দেখিয়া বলবে, লাম উতিয়া কিতাবিয়া, জানি না আমার কি আমল নামা দেওয়া হবে। তারপরে শেষে তার হাতে বাম হাতে আমল নামাটা দেওয়া হবে এবং সে বলবে, জানি না আমার এই আমল নামার মাঝে কি লেখা আছে। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার জানা নাই আমার হিসাবটা কেমন হবে। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতা কানাতিল কাদিয়া, আরে মরণ পর্যন্তই যদি আমার জীবনটা শেষ হইয়া যাইতো, এই পর্যন্ত যদি আমার না আশা লাগতো। মা আগুনা আন্নি মালিয়া, আমি দুনিয়াতে থাকতে আমার সম্পদের কত গর্ব অহংকারী মানুষদেরকে দেখাইতাম, কিন্তু আজকে আমার মাল তো আমাকে বাঁচাইতে পারলো না, বামাতে আমল নামা আসিয়েই গেল। হালাকা আন্নি সুলতানিয়া, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতার দাপটে মানুষ অনেক কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাইত। আমার ক্ষমতায় মানুষ বিভিন্ন পর্যায়ে ভীত সন্ত্রস্ত থাকতো, কিন্তু আজকে আমার ক্ষমতায় তো আমাকে বাঁচাইতে পারলো না। মালি হাযাল কিতাব ওয়ালা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই কিয়ামতের দিন ময়দানে মাশরে বান্দা বলবে, এটা কেমন আমল নামা আমাকে দেওয়া হইল, আমার একটা ছোট্ট গুনাহও ছাড়া হয় নাই, বড় একটা গুনাহও ছাড়া হয় নাই। এই রকম অবস্থায় সে আফসোস এবং নিজে হাকার মনে করবে, নিজে দোষী মনে করবে। শুধু তাই নয়, যখন হাশরের অবস্থাটা আরো বেগতিক হয়ে যাবে, তখন এমন অবস্থা ধারণ করবে, কঠিন অবস্থা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শাআনুন ইউগনি। প্রত্যেক থেকে পলায়ন করতে আরম্ভ করবে, অর্থাৎ কেউ তার কাছে কেউ থাকবে না। এমন ভয়াবহ অবস্থাতে সেই উপনীত হবে। অবশেষে তাকে ডিক্লাইন জাহিমা হিয়াল মাওয়া। দুনিয়াতে যারা সীমা লঙ্ঘন করছে আর দুনিয়ার বিষয়টারে আল্লাহ তাআলার হকের উপরে অগ্রাধিকার দিয়েছে, তাদের ঠিকানা হবে পরিশেষে রেজাল্ট হিসাবে জাহান্নাম। আল্লাহ তাআলা এই যে রেজাল্ট দুইটা কারণে, দুইটা বৈশিষ্ট্যর কারণে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দিবেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। পক্ষান্তরে যেই লোকটা জান্নাতি হবে, বলছিলাম দুই দলে মানুষ বিভক্ত, একদল জান্নাতি একদল জাহান্নামী। জাহান্নামীদের দুইটা বৈশিষ্ট্য, একটা সব ক্ষেত্রে তারা সীমা লঙ্ঘন করবে, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহ তাআলার বিধানকে ডিঙ্গিয়ে দুনিয়াটাকে অগ্রাধিকার দিবে। আর তাদের ঠিকানা হচ্ছে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। এখন বলতেছেন আল্লাহ তাআলা, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যারা আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়াকে, দাঁড়ানোকে ভয় করে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া,
আর নফসের ইতাআত করে না, কুপ্রবৃত্তির অনুসরণ করে না, মন যেমনে চায় এমনিই চলছে না, মন যেদিকে চাইছে ওই দিকেই চলছে না, কারণ রিপুর কামনা বাসনা কোনো সময় সেই পূরণ করে নাই, অর্থাৎ আল্লাহ তাআলার বিধানকে শক্তিশালীভাবে আঁকড়িয়ে ধরেছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে পরিপূর্ণভাবে বাস্তব জীবনে ফিট করেছে। তার জন্য আল্লাহ তাআলা রিজার্ভ কম্পার্টমেন্ট রাখছেন কি, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করে এবং নিজের খায়সাতে নফসানির তাকাদা করছে না, বরং আল্লাহ তাআলার হুকুমের ইতাআত করছে, নবীর তরিকার উপর থাকছে, তাদের জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ঠিকানা হচ্ছে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। তাদের জন্য আল্লাহ তাআলা রিজার্ভ কম্পার্টমেন্ট রাখছেন জান্নাত। কোন ধরনের জান্নাত? সূরা কাফের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা লা ইয়াবগুনা আনহা কিওয়ালা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওই জায়গার মাঝে দুইটা শর্তর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের ঘোষণা দিয়েছেন। কয়টা শর্ত? দুইটা শর্ত। ইন্নাল্লাযীনা আমানু, সর্বপ্রথম ঈমানদার হইতে হবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করতে হবে। ঈমানকে ঠিক রাখিয়া শিরিক মুক্ত ঈমান এবং বিদআত মুক্ত আমল যদি করিয়া আসতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রিজার্ভ কম্পার্টমেন্ট জান্নাতুল ফিরদাউস রাখছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা লা ইয়াবগুনা আনহা কিওয়ালা। এখন প্রশ্ন হইল, আল্লাহ তাআলা যে আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস রিজার্ভ কম্পার্টমেন্ট রাখছেন, তাহলে জান্নাতে যে আমরা যাইমু, এটা কোন আলোতে যাইমু? কর্মচারীর আলোতে না মেহমান আলোতে? কোন আলোতে আপনারা যাইতে চাই? কর্মচারী আলোতে না মেহমান হিসাবে? জোরে কোন কথা? মেহমান হিসাবে। কারণ এরপরে আরেকটা প্রশ্ন ইয়ে দাঁড়ায় যে মেহমানদারিতে আল্লাহ তাআলা জান্নাত করাইবা, তাইলে আমরা দুনিয়ার সিস্টেমে দেখছি মেহমান যখন বাড়িতে আসে, একদিন, 2 দিন, 3 দিন, প্রথম দিন খুশি, দ্বিতীয় দিন খুশিও না, বেজারও না, তৃতীয় দিন মনে মনে হয় যায় না করে। কথা ঠিক না বেঠিক? দুনিয়াতে আমরা দেখতে পাই যে মেহমান বাড়িতে আসলে প্রথম দিন আসলে খুশি, মধ্যের দিন খুশিও না, বেজারও না, তৃতীয় দিন কয় যায় না খেল লাগে, বিরতে বিরতে কয় যায় না খেল লাগে, তো বাজার করার লাগে দিন 1000 টাকা। তো আল্লাহ তাআলা আমাদেরকে বড়ি কইরা দিলাইছেন, নিষ্কৃতি কইরা দিলাইছেন, খালিদিনা ফিহা। ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা যখন আমাদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন, ওই জান্নাত থেকে আর বার হওয়া লাগবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেই জান্নাতের মধ্যে মহান রব্বে করিম আমাদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন, ওই জান্নাতের মেহমান হিসাবে জিন্দেগি ভর আজীবন ভাবে আমরা থাকতে পারবো। ওই জান্নাত থেকে আর বের হতে হবে না। আর মহান মালিক আমাদের প্রতি কোনো সময় নারাজ হবেন না, অসন্তুষ্টতা দেখাবেন না। আল্লাহ তাআলা অন্য আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। হে আমার বান্দা বান্দিরা, তোমরা যখন আমি
আল্লাহ তাআলার বিধানকে তোমরা পরিপূর্ণভাবে মানবা। ইন্নাল্লাযীনা আমানু, ঈমানটারে ঠিক রাখিয়া, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম করবাই। যখন ঈমানটাকে ঠিক রাখিয়া সৎকর্মের দিকে তোমরা যখন দাবিত হয়ে যাইবাই, সৎকর্ম অর্থাৎ নেক আমলের দিকে যখন তোমরা অনুপ্রাণিত হয়ে যাইবাই, আল্লাহ তাআলার বিধানকে পরিপূর্ণ মানার জন্য একনিষ্ঠতার সাথে অগ্রসর হইতে থাকবে, এমন একটা টাইম আসবে মহান মালিক, আমরা খালি মালিককে পাওয়ার জন্য ব্যতিব্যস্ত হতে হবে না। এমন একটা টাইম আসবে অনতি বিলম্বে মহান রব্বে করিম আপনি আমাদেরকেও তিনি মহব্বত করবেন। সায়াজআলু লাহুমুর রহমান, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, উদ্দত দান করবেন, ভালোবাসা দান করবেন। আল্লাহ তাআলার মহব্বতের বান্দা বনতা চাইনি আপনারা? কেডা কেডা চাই না এতটাই? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুন। তো জান্নাতে যাইতে হলে কাজ করতে হবে, ইমানটাকে ঠিক রাখতে হইব। এক নম্বর সাবজেক্ট কি? ইমান। ইমানের মাঝে কোনো ধরনের শিরিক আইয়া আমাইতে পারতো না। শিরিক মুক্ত ইমান আর বিদাত মুক্ত আমল, যে আমলের মাঝে কোনো ধরনের বিদাত নাই, বিদাতে আমলটারে জ্বালাইয়া দেলায়, এই জন্য শিরিক মুক্ত ইমান, বিদাত মুক্ত আমল। আল্লাহ তাআলা জায়গা বজাগায় কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জায়গা বজাগায় আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়াতে যারা ইমানটাকে ঠিক রাখিয়া আর পরকালের কথা ভাবিয়া, পরকালের কথা স্মরণ রাখিয়া, ইমানটাকে মজবুত করিয়া, আমলটাকে গর্জিয়াস করিয়া যখন আমি আল্লাহ তাআলার দরবারে তোমরা যখন আসবাই, যখন তোমাদের মরণের টাইম আসিয়া যাবে, তখন দেখা যাইব মালাকুল মাউত ডাইরেক্টর সহ আরো 500 জন ফেরেশতা পাঠানো হবে। ওই 500 জন ফেরেশতা আগুনের তৈরি ব্যাট নিয়ে আসবেন না, বরং 500 জনের হাতে থাকবে আতর, এক এক জনের কাছে এক এক জাত গ্রান হবে, আর ডাইরেক্টরের হাতে থাকবে রায়হান নামক ফুল আর জান্নাতি রেশমি রুমাল। যখন ওই মৃত ব্যক্তির, সক্রাতওয়ালা ব্যক্তির সামনে ইয়া হাজির হবেন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে, তখন তার নাকের মাঝে 500 জাতের আতরের সুঘ্রাণ নাকের মধ্যে লাগতে থাকবে। আর ওই যে উনার হাতে, ডান হাতে থাকবে যে একটা ফুল রায়হান নামক ফুলটা, ওই ফুলটার মাঝে থাকবে 500 জাতের কালার, এক এক জাত কালারের গান। দুনিয়ার সমস্ত জাতের আতর সেন্ট মিলাইয়া একত্রিত করলে যে জাত গান হবে, এক একটা কালারের এর চেয়ে শত সহস্র গুণ বেশি গান হবে। সুবহানাল্লাহ। এর পরিশেষে মালাকুল মাউত ডাইরেক্টর তার তুতার নিকট এই রেশমি রুমাল খান ধরবেন। ও গলের তুতাটা আবার ফিট হইতো না, যেই তুতাটা উপযুক্ত তুতা, রেশমি রুমাল ফিট হওয়ার তুতা। সুলাল মুলাল যদি হয়, দাড়ি টাড়ি নাই, তাইলে বোঝা গেল ওই দাড়িটা এটা রুমাল ফিট ওইবার তুতা না। রুমাল ফিট হইতে গেলেও নবীর তরিকা লাগবো। নবীর তরিকা যদি আমার এই অঙ্গের মধ্যে ফিট করতে পারি না, তাইলে আমার জীবনটা ধন্য না, আমার জীবনটা বৃথা জীবন। এই জন্য আমার জীবনটা যেন ধন্য হয়, আমার ছোট্ট জিন্দিগিটাকে নবীজির আদর্শে সাজাইতে হবে। কার আদর্শে? নবীজির আদর্শে সাজাইতে হইবে। যখন এই রুমালটা যখন ধরবো, তখন আটার খামিরার টিকা যেমন ভাবে চুলটা, চুল পড়লে আন দিলে, টান দিলে যেমন আটায় হইতে পারে না, ঠিক তদ্রুপ ভাবে মুমিন বান্দাবান্দির জান খান ওইভাবে অটোমেটিকলি শরীর থেকে রূহ কান বাহির হয়ে আসিয়া যায়। যখন পক্ষান্তরে ওই লোকটারে যখন কবরের মধ্যে শোয়ানো হয়, তখন দেখা যায় দুইজন মুনকার নাকির ফেরেশতা জাহান্নামী পোশাক পরিধান করিয়া আসেন নাই, বরং জান্নাতি পোশাক পরিধান করিয়া খুব আদবের সাথে ওই লোকটার দ্বারা আসিয়া তখন তারা তিনখান প্রশ্ন করেন,
তিনখান প্রশ্নের জবাব অটোমেটিকলি ওই মুমিন বান্দাবান্দি জবাব দিতে থাকে। সুবহানাল্লাহ। যখন বলতে থাকে তখন আল্লাহ তাআলা তার জন্য কি করেন? জান্নাতি বিছানা বিছাইয়া দেন এবং জান্নাতি পোশাক পরাইয়া দেন, আর তার কবরটাকে জান্নাতের সাথে কানেকশন করে দেন। সুবহানাল্লাহ। এর পরিশেষে যখন সে ময়দানে মাহশরে হাজির হয়ে যায়, যখন হাসরের ময়দানে সে হাজির হয়, তখন তার হিসাব লওয়া হয় সহজ। ডান হাতে আমলনামা তাকে প্রদান করা হয়। কোন হাতে? ডান হাতে। আমলনামা খান পাইয়া ওই তার আত্মীয় দরবন্দেরকে জানাই দিব, দেখো আমার আমলনামা খান, আল্লাহ তাআলা আমাকে খুশ নসিব দান করছেন, ডান হাতে আমলনামা দিয়েছেন। এই ডান হাতে আমলনামার পরিশেষে তখন তার হিসাব লওয়া হইল সহজ এবং ডান হাতে আমলনামা পাইছে। কারণ কি? সে দুইটা জিনিসের প্রতি সে কি করছে? খেয়াল করছে, ঈমান এবং নেক আমল। এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আমি আল্লাহ তাআলার বিধানকে একনিষ্ঠতার সাথে আদায় করবে এবং আমার সামনে দণ্ডায়মান অবস্থাটাকে তারা ভয় করবে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা রিজার্ভ কম্পার্টমেন্ট জান্নাত রেখে দিলাম। ওই জান্নাতে যাওয়ার জন্য আমরা চেষ্টা করতে হইব। কয়টা জিনিসের মাধ্যমে? দুইটা কর্মসূচি। কর্মসূচি কয়টা? দুইটা। মানে নফসে আম্মারা যেটা চায়, যেটা খবিস আত্মা যেটা চায়, এটা করা যাইতো না, এটার বিপরীত করা লাগবো। কারণ খবিস আত্মাটা চায় যে গানও গেলে মজা লাগে, সুদ খাইলে কয়টা তো ইন্টারেস্ট, মদ, যেগুলো আল্লাহ নিষেধ করেছেন এগুলা মানে, কারণ মানুষের শত্রু দুইটা, একটা হইলে নফস আর একটা শয়তান। এই দুই শত্রুর কবলে আমরা পইরা রইছি। এই দুই শত্রুরে যদি আমরা বিদ্রোহ হইরা এদের সাথে আমরা জয় হইতে পারি, তাহলে আল্লাহ তাআলার ওয়াদা আমাদের উপর পূর্ণ করবেন। আল্লাহ তাআলাও ওয়াদা দিবেন দুইটা শর্তের বিনিময়ে। একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে নেক আমল। ঈমান যদি না থাকে, নেক আমল যতই থাকুক না কেন, এর কারণে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাইতে হলে ঈমানের সাথে নেক আমল লাগবে। কারণ ঈমানটা এমন এক কোন জিনিস, যদি ঈমান আন্না বসা থাকি, পর্যায়ক্রমে আমার ঈমানটা আস্তে আস্তে ধীরে ধীরে শেষ হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সমন জারি করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কারণ ঈমানটারে ঠিক রাখতে যাইয়া আর নেক আমল করতে যাইয়া বিভিন্ন ধরনের বাধা বিঘ্নতায় তোমরা শিকার হইতে হবে। হ্যাঁ, তোমাদের সামনে যাত্রা গানের মঞ্চ তৈরি হইব, এগুলারে তোমরা পরিত্যাগ করতে হবে। হ্যাঁ, বিভিন্ন ধরনের কুসংস্কার জিনিস তোমাদের সামনে আসবে, এগুলারে ডিঙ্গাইয়া তোমরা আমি আল্লাহ তাআলার দিকে আসতে হবে, ঈমান এবং নেক আমলকে বাঁচাইতে যাইয়া। আর এগুলাকে ঠিক রাখতে যাইয়া অনেকগুলাকে বিসর্জন দিতে হইব। যেমন গান বাদ্য যদি দুনিয়াতে বিসর্জন দেই, আল্লাহ তাআলা আমাদেরকে পরকালেও এমন এক মিউজিক্যাল সাউন্ড শুনাইবেন, এমন গানের সুর শুনাইবেন যে গান কোনোদিন আমরা কানে শুনি নাই, নিজ চৌকে দেখিও নাই কোনো গায়িকা। যেমন এমন এমন গান আল্লাহ তাআলা শুনাইবেন, যদি দুনিয়াতে গান থেকে মুক্ত থাকতে পারি। যখন মানুষ গুনার দিকে ছুটে যায়, তখন রব্বে করিম পিছন দিক দিয়ে ডাকেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বে করিম ডাক দিয়া বলেন, দুনিয়ার মানব জাতি তোমাদেরকে কোন জিনিসে দাবিত করলো, কোন জিনিসে তোমাদেরকে দৌড়াইতে আরম্ভ করলো? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামতে ভরপুর করে দিলাম। তোমরা কোন জিনিসের টাকা যায়, তোমরা গুনার দিকে যাও। পিছন দিকে রব্বে করিম ডাকেন,
যাইস না বান্দারে, তুই যাইস না, ওই গুনার দিকে যাইস না। দুনিয়ার মানুষ জাহান্নামকে, দুনিয়ার মানুষ অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য খুঁজে, অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য খুঁজে, কিন্তু আপনি আমার রব মহান মালিক অপরাধীকে মাফ করে দেওয়ার জন্য খুঁজে। সুবহানাল্লাহ। আপনি আমি অপরাধীরে খুঁজি যে এর কেমনে সাইজ করান যায়, আর আল্লাহ তাআলা বলেন আমার বান্দারে আমি এতটুকু মহব্বত করি যে তার মা বাবা, তার মা অনেক গুণে মহব্বত করে, কিন্তু এটা মাত্র মহব্বতের এক ফুটা সিটা মাত্র, এর বইদা মার অন্তর বরদাস্ত হয় না। তার কোনো সন্তান কি হোক যে কোনো দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে মারা যাক, এটা কোনো মায় চায় না। ঠিক তদ্রুপভাবে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার কোনো মানুষ চায় না, কোনো মানুষ যেমন ভাবে তার মা চায় না তার সন্তানটা বিনাশ হয়ে যাক, হালাক হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, কিন্তু আমি আল্লাহ তাআলা মাত্র এক কান মায়ার সিটা দিলাম, এর বই দেও মা তার সন্তানকে এতটুকু ভালোবাসে, একতলা মায়ার মাত্র চুয়া দেওয়াতে এতটুকু ভালোবাসা নিবেদন তারা করতে পারে। আর আমি আল্লাহ তাআলা 99 খান মায়া আমি রিজার্ভ রাখছি, যেটা আমার গুনাহগার বান্দার জন্য, আমার বান্দার জন্য, আমার মাহবুব বান্দার জন্য কিয়ামতের দিন এই দয়ার বিকাশ আমি ঘটাইব। সুবহানাল্লাহ। তো ঈমান আমলের সাথে জড়িত থাকতে হবে, তখন গান থেকে মুক্ত থাকতে হবে দুনিয়ার জগতে। এখন যদি গান থেকে আমরা মুক্ত না থাকতে পারি, দুনিয়াতে মন চায় গান শুনে গেলাম, হয়তোবা এই গান শুনতে শুনতে এমন একটা অবস্থা তৈরি হয়ে যায় যে সময় আর ঈমান আমলের কুচখবর থাকে না। এই জন্য গানের দিকে আমরা যাইতে পারবো না। যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন এগুলার থেকে আমরা পরহেজ থাকতে হবে, আর আল্লাহ তাআলা যেগুলার প্রতি আদেশ করেছেন এগুলার দিকে আমরা অনুপ্রাণিত হইতে হবে। فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। জাহান্নামীদের দুইটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। জাহান্নামীরা প্রতিটা ক্ষেত্রেই তারা সীমা লঙ্ঘন করে আর বাড়াবাড়ি করে, এবং দুনিয়ার প্রতিটা জিনিসকে আমি আল্লাহ তাআলার হকের উপরে প্রাধান্য দিয়ে থাকে। জেনে রাখো, যারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করে, আমি আল্লাহ তাআলা বিধান করছি 5 ওয়াক্ত নামাজ ফরজ, তারা যারা 5 ওয়াক্ত নামাজ ফরজের ধারধারী হবে না, রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছি, ওই ফরজ রোজা রাখবে না, যাকাত আমি ফরজ করে দিয়েছি, যারা ধনী ব্যক্তি তারা যাকাত প্রদান করবে না, হজ ফরজ করে দিয়েছি, হজ যারা পালন করবে না, সামর্থ্য থাকা সত্ত্বে হজ যারা পালন করবে না, বোঝা গেল এরা আমি আল্লাহ তাআলার সাথে বিদ্রোহতা করলো, সীমা লঙ্ঘন করলো। ওই সীমা লঙ্ঘন করার কারণে আমি আল্লাহ তাআলার দরবারে তাদের আজর হিসাবে, প্রতিদান হিসাবে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আর যারা আমি আল্লাহ তাআলার সামনে হাজির হওয়াকে তারা ভয় করে, সামনে হাজির হওয়াকে ভয় করে, পরকালের কথাকে স্মরণ রাখে, কবর জগতের কথাকে স্মরণ রাখে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা রিজার্ভ কম্পার্টমেন্ট রাখছি, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। তাদের জন্য আমি আল্লাহ তাআলা রিজার্ভ কম্পার্টমেন্ট রাখছি জান্নাত। কোন কোন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আগের আয়াতে আল্লাহ তাআলা সূরা কাফের মধ্যে বলছেন জান্নাতুল ফিরদাউস বান্দাবান্দির জন্য রিজার্ভ কম্পার্টমেন্ট রাখছেন। আর সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন জান্নাতে নাঈম দান করবেন। বিভিন্ন জায়গা বিভিন্ন অবস্থাতে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ কবরি শোনায় দিয়েছেন বান্দাবান্দিদেরকে। তখন বান্দাবান্দির জন্য উচিত হইল আমাদের কন্টিনিউ দৈনিক 5 ওয়াক্ত নামাজকে আমরা আঁকড়িয়ে ধরা।
সর্বপ্রথম কর্মসূচি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজকে যদি আমরা পরিপূর্ণভাবে একনিষ্ঠতার সাথে একাগ্রতার সাথে যদি আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ঘোষণা দেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার রেজামন্দি হালতে আদায় করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে তার ছোট্ট জিন্দেগিতে ফিট করবে, তার জন্য আমি আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করছি। নামাজ যদি সে প্রতিষ্ঠা করতে পারে, আমি আল্লাহ তাআলার রেজামন্দি হালতে কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। মান হাফাযা আলা সালাতি আকরামাহুল্লাহু তাআলা আনহুযিকাল আইশ ওয়াল আযাবাল কবর ওয়া ইতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুরু আলা সিরাতি কাল বারক ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, দুনিয়ার কোনো টেনশন রাখবেন না, জীবিকার কোনো অভাব অনটন আল্লাহ তাআলা রাখবেন না, দূর করে দিবেন। যিকাল আইশ ওয়াল আযাবাল কবর, কবর জগৎ, ভয়াবহ জগৎ থেকে আল্লাহ তাআলা মুনকার নাকির 2 জন ফেরেশতার হাত থেকে জাহান্নামী অবস্থা থেকে পরিত্রাণ দিয়ে দিবেন, কবরে আযাব থেকে আল্লাহ তাআলা মুক্ত দিবেন। ওয়া ইতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, হাসরের আমলনামা আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি আল্লাহ তাআলার রেজামন্দি হালতে আদায় করছে, আল্লাহ তাআলা বলেন ওয়া ইতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, হাসরের আমলনামে আমি আল্লাহ তাআলা তাদেরকে ডান হাতে প্রদান করব। ওয়া ইয়ামুরু আলা সিরাতি কাল বারক, এবং ফুলসিরাতের পুল 30,000 বছর রাস্তা, উঠতে 10,000, মধ্যে 10,000, নামতে 10,000, এই 30,000 বছরের রাস্তা আমি আল্লাহ তাআলা বারক বিদ্যুতের ন্যায় পার করে দিব। ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিব। নামাজ পড়লে না পড়লে, সপ্তাহে শুক্রবারে বললে না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ তাআলার ইবাদত এমন ভাবে করতে হবে যেমন ভাবে আমি আল্লাহকে দেখতেছি, কিন্তু আল্লাহ দেখা তো আমাদের চক্ষু অর্জন করতে পারছি না। এই চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখা সম্ভব নয়। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু, যদি আল্লাহকে দেখা সম্ভব না হয় তাহলে নিজে বুঝতে হবে মহান মালিক তো আমাকে দেখতেছেন। আমরা যে কোনো হালতে থাকি না কেন আল্লাহ আমাদেরকে দেখতেছেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, দুনিয়ার মানুষ তোমরা যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তো তোমাদের ওই জায়গায় আছি। আল্লাহরে ফাঁকি দেওয়ার মতন সুযোগ নাই। অতএব আল্লাহকে ফাঁকি দেওয়ার মতন সুযোগ যেহেতু নাই, আর আমাদের সামনে প্রথম স্টেশন, যে প্রথম গাড়িটা হচ্ছে কবর জগৎ, আর ওই কবর জগতের ব্যাকআপটা আমি নিজ ভাবেই দিতে হবে। এমনকি আপনি আমার সন্তান যখন কবরে রাখিয়া চলে আসবে, প্রথম মাটিটা তার কবরের বুকের উপর রাখিয়া দিয়া চলে আসবে, আমার সাথে থাকবে না, যেহেতু কবরের ব্যাকআপটা আমি দিতে হবে, হাসরের মাঠের হিসাবটা আমি দিতে হবে। সব কিছু হিসাব নিকাশ যেহেতু আল্লাহ তাআলার দরবারও উন্মোচন হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে। অতএব খেয়াল করা দরকার, আল্লাহ তাআলার সামনে যেহেতু আমার হাজিরি আছে, দণ্ডায়মান হইতে হবে। অতএব আল্লাহ তাআলার বিধানকে আমরা পরিপূর্ণভাবে মানার, আপনি আমাদেরকে মানার এবং আমল করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা